এই রকম চিকেন আগে কখনো বাড়িতে বানিয়ে খেয়েছেন? তাহলে একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। প্রথমেই একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, এবারে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, আর দেবো 6 থেকে 7খানা শুকনো লঙ্কা, দেব 1 চামচ গোটা মৌরি, দিয়েছি তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিয়েছি আদা আর রসুন মিনিমাম একটা গোটা দিতেই হবে। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাটা এখানে আমার একদম ভাজা হয়ে গেছে। খুব একটা মশলাটাকে কিন্তু আমি ভাজিনি, খুব হালকাভাবে মশলাটা আমি রেডি করে নিই। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুনি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আলুটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, কিন্তু মাংসতে আলুটা দিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। এখানে আমি আলুতে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে খুব ভালো রকমভাবে ভেজে নেবো। এখানে দেখো আলুটা আমার খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুনি তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে তেলের সাথে মিশে যায়। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। তোমরা ভাবছো তো তেলে চিনি কেন দিলাম? চিনিটা দিলে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি 4খানা বড় বড় পেঁয়াজ নিয়েছি, খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলিকে খুব ভালো রকম ভেজে নেবো। এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব একটা পেঁয়াজটা লাল করতে হবে না। এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলি সব দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর চিকেন খুব ভালো করে একসাথে ভেজে নেব। চিকেনটা একটু ভেজে নিলে ভালো হবে, কারণ চিকেনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু তাহলে একদম চলে যাবে। চিকেনটা এখানে হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখো চিকেনটা আমার খুব ভালো রকমভাবে কিন্তু পেঁয়াজের সাথে ভাজা হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো। ওই যে প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা একদম উধাও হয়ে যাচ্ছে। দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু টমেটো সস। যেহেতু আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো সসটা ব্যবহার করেছি। আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। খুব ভালো করে কষাতে হবে। যখন কষাবে গ্যাসের আঁচটা একটু লো টু মিডিয়াম রেখেই কষাবে, তাহলে কিন্তু মাংসটা কষানোটাও খুব ভালো হবে। এখানে আমি 6 থেকে 7টা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে মাংসর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসে। খুব ভালো মতন সব কিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসর থেকে তেলটা আলাদা হচ্ছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুনি, দিয়ে সব ভালো করে কষাতে হবে যাতে মশলাগুনি আলুর মধ্যেও খুব ভালো রকমভাবে ঢুকে যায়। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা এই রকমভাবে বাড়িতে চিকেনটা বানাতেই পারো, বা বাড়িতে কোনো আত্মীয় বন্ধু বান্ধব এলেও এই রকম চিকেন বানিয়ে তোমরা তাদেরকে দিতেই পারো, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, দিয়ে খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখো চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করেই দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, মানে যে বাটির মধ্যে আমি আলুটা ভেজে রেখেছিলাম। এবারে খুব সুন্দরভাবে আরও একবার কষিয়ে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তরকারিটার মধ্যে কত সুন্দর কালার এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে সব কিছু খুব ভালো রকম সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে চিকেনের কিন্তু সেই টেস্ট হয়। এখানে দেখো চিকেনটা আমার কিন্তু
খুব ভালো রকমভাবে আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা আর 4 থেকে 5খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এরকম একটা চিকেনের রেসিপি যদি থাকে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খুব ভালো রকম কিন্তু খাওয়া যায়। এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটিকে ফলো করতে হবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।